পারস্য উপসাগরের তীরে পশ্চিম এশিয়ায় অবস্থিত মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। পর্বতময় প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ দেশটির সংস্কৃতিও বৈচিত্র্যে ভরা। ইরান নামটি আসলে বহু বছরের ঐতিহ্যবাহী পারস্য সংস্কৃতির কথা চলে আসে। প্রাগ ঐতিহাসিক কাল থেকেই পারস্য সংস্কৃতির আছে বিশেষ বৈশিষ্ট্য। খাবার, ভাষা, পোশাক, আচার আচরণ সবকিছুতেই উন্নত এবং ঐতিহ্যবাহী সভ্যতার ধারক বাহক ইরান। রমজান মাস এলে ইফতারে এমনিতেই আয়োজন হয় বাহারি খাবারের পসরা, আর তা যদি হয় ইরানের তাহলে তো কথাই নেই। পার্সিয়ান বা ইরানি খাবারের স্বাদ ও বৈশিষ্ট্যই আলাদা। আজকের প্রতিবেদনে আমরা জানব ইরানিদের ইফতারি আইটেম সম্পর্কে। ইরানের ইফতারের তালিকায় যা থাকে, বাংলাদেশের মতো ইফতারিতে এত ফ্রাই বা ভাজা পোড়া আইটেম থাকে না ইরানিদের ইফতারে। তাদের ইফতারে প্রাধান্য থাকে ফলমূলে। ইরানে নানা ধরনের ফলমূল, পানীয় এবং মিষ্টান্ন দিয়ে ইফতার করেন রোজাদাররা। ফলের মধ্যে থাকে খেজুর, আপেল, চেরি, তরমুজ, আখরোট, তালেবি বা এক ধরনের বাঙ্গি, কলা, আঙ্গুর ইত্যাদি। এছাড়া মধু, রুটি, পনির, দুধ, পানি এবং চা ইরানিদের ইফতারে প্রায় নিয়মিত আইটেম। ইফতারিতে অনেকটা অবশ্যম্ভাবী উপাদান হিসেবে থাকে টমেটো, শসা, লেটুস পাতার সালাদ এবং পুদিনা ও ধনিয়া পাতা সহ নানা ধরনের সুগন্ধযুক্ত পাতা। ইরানি জিলাপি। ইরানের ইফতারিতে থাকে হরেক পদের, হরেক রঙের আর হরেক স্বাদের জিলাপি। তবে এক ধরনের জিলাপি আছে যার স্বাদ ঠিক বাংলাদেশি জিলাপির মতো নয়। হালিম নামে এক ধরনের খাবার থাকে ইরানিদের ইফতারে, তবে এর স্বাদ বাংলাদেশের হালিমের মতো নয়। শোলে জাত। ছোট চাল, চিনি আর জাফরান দিয়ে রান্না হয় এক ধরনের ক্ষীর বা পায়েস। সুস্বাদু এ পায়েসকে ইরানিরা বলেন শোলে জাত। বামিয়ে হচ্ছে অনেকটা খেজুর সাইজ এবং কিছুটা খাঁজ কাটা ছোট মিষ্টি। এসব বিশেষ খাবারের পাশাপাশি থাকে শসা, খুরমা, জাফরানি মিষ্টির স্টিক, রুটি, পনির, মধু, জেলি, দুধ, স্যুপ ও কাবাব। ইরানে যেসব অফিস ইফতারের সময় খোলা থাকে সেখানে সরবরাহ করা হয় বাহারি ইফতারি আইটেম। অতিথিদের ইফতার করানোকে সওয়াব মনে করেন ইরানিরা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।